আসসালামু আলাইকুম। আজকে আবারও কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা মূলত বৃত্ত থেকে আলোচিত নৈর্ব্যক্তিক, যেটা একটা যশোর বোর্ড 2023 সালে আসছিল আর একটা ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। তাহলে প্রশ্নে 1 নম্বর দেওয়া আছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? এবং 2 নম্বর নৈর্ব্যক্তিকটা বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABC একটি সমবাহু ত্রিভুজ এবং BAC এর সমদ্বিখণ্ডক AO হলে AOC সমান কত? তাহলে এই দুটো নৈর্ব্যক্তিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটার জন্য প্রথমত মূলত আমাদের একটা বৃত্ত দরকার। হাতে অঙ্কন বৃত্ত আমাদের একুরেট বৃত্ত নাও হতে পারে, যেভাবেই হোক আমরা দেখানোর চেষ্টা করি। তাহলে মনে করি এটা একটা বৃত্ত, আমাদের বলছে 26 সেন্টিমিটার ব্যাস। তাহলে আমরা জানি আমাদের একটা বৃত্তের আবদ্ধ যে চিত্রটা, আবদ্ধ যে রেখাটা, সেটাকে আমরা পরিধি বলি। তাহলে একটা পরিধির উপরস্থ দুইটা বিন্দু অর্থাৎ বৃত্তস্থ দুইটা বিন্দু যদি সংযোগ করি, তাহলে সেই সংযোগ রেখাকে আমরা বলি জ্যা। সংযোগ রেখাকে আমরা বলি জ্যা। সেই জ্যাটা যদি কেন্দ্রগামী হয় অর্থাৎ কেন্দ্র দিয়ে যায়, তাহলে তাকে আমরা বলি ব্যাস। তাহলে আমাদের এখানে বলছে ব্যাস 26 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে এখান থেকে এটা পর্যন্ত টোটালি কত সেন্টিমিটার? 26 সেন্টিমিটার। তাহলে অর্ধেক কত? অর্ধেক অবশ্যই কত? 13 সেন্টিমিটার। আমরা জানি ব্যাস যা হয় ব্যাসার্ধ তার অর্ধেক। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি 13 সেন্টিমিটার, এখান থেকে 13 13 কত হয়? 26। তাহলে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র আমরা এখানে ধরলাম এটা ও, এবং কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, তার মানে কেন্দ্র থেকে এদিক দিয়ে বা এদিক দিয়ে কয় সেন্টিমিটার দূরে? 5 সেন্টিমিটার দূরে। তাহলে এটা দূরত্ব আমরা দিলাম 5 সেন্টিমিটার দূরে একটি কি জ্যা অবস্থিত। তাহলে জ্যা আমরা জানি পরিধির উপরস্থ দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে সেটা একটা যে রেখা হয় সেটা জ্যা। তাহলে এই জ্যাটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে আমরা বলবো ব্যাস, আর কেন্দ্র ছাড়া পরিধির উপরস্থ দুইটা বিন্দু যোগ করে তাকে আমরা বলি জ্যা। তাহলে এটা যদি আমরা এ দেই, এটা যদি বি দেই, তাহলে এবি একটা ব্যাস। এটা যদি সি দেই, এটা যদি ডি দেই, তাহলে সি ডি একটা জ্যা। ব্যাসকেও জ্যা বলা হয়। যাই হোক, কেন্দ্র থেকে কত? 5 সেন্টিমিটার দূরে। তাহলে কেন্দ্রের নাম যদি আমরা ও দেই, তাহলে কেন্দ্র ও থেকে 5 সেন্টিমিটার দূরে একটি জ্যা অবস্থিত, যার দৈর্ঘ্য কত? এই জ্যার দৈর্ঘ্যটা কত আমাদের বের করতে বলছে। তাহলে এখন ও থেকে এ পর্যন্ত এটা আমরা যদি ব্যাসার্ধ বলি, তাহলে ও থেকে পরিধির উপরে একটা বিন্দু সি, আবার এ একটা পরিধির উপরস্থ বিন্দু। তার মানে আমরা যদি ও আর সি যোগ করি, তাহলে এটাও কিন্তু একটা ব্যাসার্ধ হয়, অর্থাৎ কত পাই? 13 পাই। তাহলে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে কোন জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে কোনো রেখা আমরা যোগ করি, কোন জ্যায়ের উপর কেন্দ্র থেকে কোন রেখা যদি টানি, তাহলে এই রেখাটা অবশ্যই জ্যায়ের উপর লম্ব হবে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করলো। সমকোণী ত্রিভুজের আমরা জানি 3টে বাহু থাকে, একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে, আর একটা অতিভুজ থাকে। তাহলে এখানে আমাদের লম্বটা জানা আছে, অতিভুজটা জানা আছে, ভূমিটা নাই। তাহলে এই ভূমিটা জানতে গেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে জানতে হয়। সেটা কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে এই বড় বাহুটা যেটা আমাদের অতিভুজ, তার উপর স্কয়ার করলে, বর্গ করলে যা হবে, লম্বের উপর বর্গ এবং ভূমির উপর বর্গ করলে দুইটার যোগফল এর বর্গে কি হবে? সমান। তাহলে এখানে যেহেতু আমাদের ভূমিটা দরকার, সেক্ষেত্রে লম্ব আছে, অতিভুজ আছে। তাহলে সরাসরি এই ভূমিটা পাইতে গেলে আমাদের অতিভুজ স্কয়ার থেকে ওই লম্ব স্কয়ারটা যদি বাদ দেই, তাহলে আমরা এই ভূমিটা পাবো। তাহলে 13 স্কয়ার 169, 5 উপর স্কয়ার আছে 25। তাহলে 169 থেকে 25 বাদ দিলে 144। তাহলে যেহেতু বর্গ করছি, সেক্ষেত্রে আমাদের এই বাহুটার পরিমাণ বের করতে হলে আমাদের কি করতে হবে? রুট। তাহলে এখানে রুট, এখানে রুট দিলে আমরা কত পাবো? 12 পাবো। তার মানে এই সি থেকে এই পর্যন্ত বিন্দুর দূরত্ব আমরা পাবো কত? 12। তাহলে আমার কিন্তু বলছে যে পুরো জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে জ্যায়ের দৈর্ঘ্য আমরা জানি এটা অর্ধেক, আমরা বের করলাম 12। তাহলে এই পর্যন্ত বাকি অর্ধেক 12। তাহলে 12 কত হয়? 24। তার মানে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য হবে কত সেন্টিমিটার? 24 সেন্টিমিটার। আমরা যদি এখন এর পরেরটা যদি হিসাব করি,
অকেন্দ্রবিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আবারও একটা বৃত্ত আমার দরকার, সেটা হচ্ছে অকেন্দ্রবিষ্ট বৃত্ত। এটা যদি বৃত্ত হয়, কেন্দ্রটা হচ্ছে কি ও, বৃত্তে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তার মানে তিনটে বাহু আমার দরকার, একটা এ, তাহলে এ, এই বাহু যতটুকু দৈর্ঘ্য হবে, এটা বাহুর দৈর্ঘ্য ততটুকু হবে, এটা বাহুর দৈর্ঘ্য আমাদের কি হবে, ততটুকু হবে। এটা 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 এই তিনটে বাহু সমান। এটা যদি এ হয়, এটা বি, এটা কি সি, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ পাবো। এখানে সমবাহু ত্রিভুজ এবং বি এ সি এর সমদ্বিখণ্ড বি এ সি, তার মানে এই কোণটাকে কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে। এই কোণটাকে দুই ভাগে ভাগ করলে সেটা ওরা বলে দিচ্ছে ও, যেটা এখানে দুই ভাগে ভাগ করলে ও, তাহলে এ ও সমদ্বিখণ্ড, তার মানে এই কোণটাকে দুই ভাগে বিভক্ত করছে। এ ও সি কত, তার মানে এ থেকে ও আবার এ থেকে সি, এই কোণটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা জানি পরিধির উপরস্থ দুইটা বিন্দু নিলে, যদি আমরা যে কোনো দুইটা বিন্দু এ নিলাম বি নিলাম, তাহলে এ বি বক্ররেখাটা এটা একটা চাপ, এ নিলাম সি নিলাম, এ সি বক্ররেখা এটা একটা চাপ, বি নিলাম সি নিলাম, বি সি বক্ররেখা এটা একটা কি চাপ। কোন চাপের প্রান্ত, মানে এই এসি চাপের এ এক প্রান্ত সি এক প্রান্ত, প্রান্ত যদি কেন্দ্রে যায় তখন তার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং ওই চাপের একই প্রান্ত দ্বয় যদি আমাদের অন্য কোনো বৃত্তের মানে পরিধির উপস্থ কোনো বিন্দুর সাথে কোণ তৈরি করে, তখন তাকে বলা বৃত্তস্থ কোণ। আর আমরা এটাও জানি কেন্দ্রস্থ কোণ যা হয় বৃত্তস্থ কোণ তার কি হয়, অর্ধেক হয়। অর্থাৎ বৃত্তস্থ কোণ যা হয় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা জানি যেহেতু এটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি করে। তাহলে এটাও কত, 60, এটাও 60, এটাও কত, 60। তাহলে এটা যেহেতু বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার কি হবে, দ্বিগুণ হবে। তার মানে এটা কত হবে, 120। তাহলে এখানে এ ও সি কত, তাহলে এ ও সি কত হবে, 120। তাহলে এইরকম আরো অনেক বিভিন্ন ধরনের নৈর্ব্যক্তিক আমরা সহজে করতে গেলে তো অবশ্যই আমাদের অনুশীলন করতে হবে। আর এই অনুশীলনগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি, মানে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, যাতে আমরা বিভিন্ন আলোচনা করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনে তা পান। ধন্যবাদ।